সন্তানকে হত্যার মধ্য দিয়ে সেই হত্যার দায় চাপিয়ে দেওয়া হয়েছে নিরীহ নিরপরাধ বিডিআর সৈনিকদের উপরে। সেই হত্যাকাণ্ডের সুস্পষ্ট বিচার কেন এখনো দৃশ্যমান নয়? ডক্টর ইউনূস সাহেব, আপনি জবাব দিবেন। আপনি এখনো 8 মাসের সেই 9 সালের বিডিআর হত্যাকাণ্ডের জাতির সামনে সুস্পষ্ট দৃশ্যমান বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেন নাই। একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আমার আগের বক্তা স্পিড কতটুকু ধারণ করতে পেরেছেন আজকে আমরা প্রশ্ন তুলছি। আপনারা আসলে আমাদের কথা কি শুনতে, মানে আমাদের যে চাওয়া বা আমরা যে স্পিড নিয়ে আমরা দেশের যে অনিয়মের বিরুদ্ধে সারা দেশের মানুষকে একত্রিত করে জীবন মৃত্যু ভয় হচ্ছে, বারবার দাবি জানানো হচ্ছে। ছোট্ট একটা দাবি মেনে নিলেই হয়, তাহলে আর বিডিআর সদস্যরা রাস্তায় এসে আন্দোলন করে না। যৌক্তিক দাবি আর কত সময় অতিবাহিত হলে আপনারা মানবেন সেটি আমাদেরকে একটু বলে দেন। আর কতগুলো বিডিআর পরিবার ধ্বংস হয়ে গেলে এই দাবি আপনারা মেনে নেবেন সেটাও আমাদেরকে বলে দেন। আর কতগুলো মানুষ জেলখানায় মারা গেলে কিংবা চিকিৎসার অভাবে মারা গেলে আপনারা এই দাবি মেনে নেবেন সেটাও আমাদেরকে বলে দেন। তাহলে আমরা বুঝবো আমাদের একটা ডেডলাইন আপনারা তৈরি করে দিয়েছেন। আমরা এই কাজটি করেছেন, তারা ভুল করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো এই ধরনের কাজ যেন কোনোদিন কারো উপর পুনরাবৃত্তি না হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলবো আপনারা তাদেরকে চিহ্নিত করুন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। আরেকটা কথা বলতে চাই, বিডিআর ভাইরা এবং উপস্থিত বিভিন্ন সাংবাদিক বৃন্দ, আপনারা হয়তো জানেন আজকে আমরা কোন কারণে এই রাজপথে দাঁড়িয়েছি, আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের তার গণতান্ত্রিক অধিকার আছে, তার মত প্রকাশে পাওয়ার অধিকার আছে। তাই 2009 সালে পিলখানায় যে নির্মম হত্যাকাণ্ড হয়েছিল, তাই আমাদের কিছু নিরীহ বিডিআরের উপরে চাপিয়ে যে আমাদের অন্যায় বিচার করা হয়েছিল, সেই বিচারের প্রতিবাদে আমরা এই দেশ থেকে বিচারিত করে ছাড়বো ইনশাআল্লাহ। মনে করবেন না এক লাঠি হাসিনা বলেছিল আজকে কোথায় 360 জন এমপি এবং হাসিনা আজকে মুদির ভাইকে 3 তলা একটা টিনের ভিতরে বৃষ্টির পানি পড়ে ওর বাবার চলে এখন পর্যন্ত কোনো লোক চাইতে পারছে না।